আজ জার্নি করব আমার বাড়ি থেকে দীঘা। দেন লেটস গো, চলো দীঘা। দীঘা স্ট্রেট গেলে পাঁশকুড়া, আর বাঁ সাইডে গেলে দেউলটি। দিস ইজ কোলাঘাট ব্রিজ। রাস্তা ভাই মাখন লেভেলের রাস্তা। চাকাটা তো ভাই তিন চাকা এরকম হচ্ছে, এই যে চাকা ড্যান্স করছে। আমাদের রাইডের ফার্স্ট টোল গেট। খুব ছোট 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 দানা 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 একটা বৃষ্টি হচ্ছে। বরসাত কে মৌসম মে তনহায় কে আলম মে ঘর সে নিকল আয়া। এই রাস্তা থেকে বাঁ দিকে গেলে তোমরা কাঁথির দিকে যেতে পারবে, আর ডান দিকে গেলে দীঘা। আর তো নয় বেশি দূর, মিলবে এবার দীঘা গেট। মনে খুশি লাফালাফি। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ভ্রমণতম জায়গা, তার নাম হচ্ছে দীঘা। দীঘার সি বিচ, দীঘার জগন্নাথ মন্দির। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এবং আজ 16ই জুলাই 2026, এবং এখন ঘড়ির কাঁটায় বলছে সকাল 5টা 10 মিনিট। এখন সকাল হয়ে গেছে। এবং আজ এই আমার হচ্ছে বাহন ইউনিকর্ন 160 সিসির গাড়ি। এই আমার ঘোড়া নিয়েই আজকে জার্নি করব আমার বাড়ি থেকে দীঘা পর্যন্ত। এবং আজকে একটা মনসুন ওয়েদার আছে, মেঘটেক করে আছে। চলো আজকের রাইডটা এখান থেকে শুরু হলো। চলো, জয় জগন্নাথ, জয় বালাজি, হর হর মহাদেব। সকাল থেকেই দেখছি আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, যেহেতু আজকে রথের দিন। বৃষ্টি তো হওয়ারই কথা, প্রভু জগন্নাথের আজকে রথ টানা হবে। তাও মনে হলো যে যাই দীঘা, বর্ষার সময় একটা রাইড হয়ে যাবে। আর রথটা আমার দেখা হয়নি আসলে, রথটাও দেখা হয়ে যাবে। যে অনেক দিন দীঘা যাওয়া হয়নি, আর ফার্স্ট টাইম আমার রাইড করে দীঘা যাওয়া। তো জানি না কীরকম কী হবে, ঠিক আছে, বাট ব্লগটা তোমরা দেখতে থাকো, এটাই আমি তোমাদের বলতে চাই। এবং যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ইন্দ্রনীল, আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস। আচ্ছা, এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে। ওকে চলো। হ্যাঁ তাও ঠিক, এটা দিয়েও যাওয়া যায়, বাঁ দিক দিয়েও যাওয়া যায়। একটু ঘোর হবে রাস্তাটা, ঘুরতে হবে। তো আমরা স্ট্রেট কাট রাস্তাটা নিলাম। কালকে রাত্রিরে আমি গাড়ির তেল ভরে রেখেছিলাম, 1010 টাকা তেল ভরেছি। এবং মোটামুটি 8 লিটার মতো তেল আমি ভরেছি মোটামুটি। এখন দেখা যাক, এখন তো ডায়াল প্যাডে পুরো ভর্তি হয়ে আছে তেল। আর আমি অ্যাভারেজ স্পিডে চালাবো, যেহেতু বর্ষাকাল তো। বেশি স্পিডে চালালে আর কি, যদি হঠাৎ করে ব্রেক দিই তো স্কিড করে যেতে পারে। তো সেই জন্য আমি অ্যাভারেজ স্পিডে গাড়ি চালাবো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, 45 পার আওয়ারে গাড়িটা চালাবো আমি ভাবছি। টপে স্পিডে উঠতে হয় তাহলে উঠবো, যদি ভালো রাস্তা পাই। এই জাস্ট লেফট সাইডে যেতে হবে। এখন 13 কিলোমিটার কন্টিনিউ এখন বাইক রাইড করতে হবে। প্রচুর বাম্পার, আমাদের দিকে এত বাম্পার করে দিয়েছে মানে বলার কথা নয়। 2-3 মিনিট ছাড়াই বাম্পার। আর একটা করে নয়, এই 3টে, আবার ওখানে একটা আছে, মানে 4-5টা করে এক জায়গায় সব বাম্পার করে দিয়েছে। এরকম বাম্পার করলে করে যাতায়াত করা যাবে? এই যে কতবার ব্রেক দেবো ভাই। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6টা বেজে 1 মিনিট। ওয়েদার পুরো বৃষ্টি হবে ভাব, কারণ সাদা মেঘ করেছে। অ্যান্ড আমাদের এখানকার সবথেকে বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ, জয় হিন্দ, বন্দে মাতরম। এই সাইডের রাস্তাটা খারাপ ছিল আমাদের দিকটার, মানে বলে বোঝানো যাবে না।
এতটাই খারাপ ছিল। রাস্তাঘাটগুলো হয়ে তবে একটু ঠিকঠাক হয়েছে, মানে সব জায়গায় সেই তাপ্পি মেরে মনে হয় 12টা বাজিয়ে দিয়েছিল। লাস্টে ফাইনালি এই রাস্তাটা হয়েছে, ভালোই লাগছে বেশ। মোটামুটি আমাদের 13 কিলোমিটার রাইড করা কমপ্লিট হচ্ছে, হয়ে এসেছে। কারণ আমাদের সামনে গিয়ে রাইট সাইড নিতে হবে, একদম কন্টিনিউ চলবে তারপর। আর এখন মোটামুটি আকাশ তো মনে হচ্ছে পরিষ্কারই আছে, রোদ্দুর বেরিয়েছে। আর ঘড়ির কাঁটায় এখন জানাচ্ছে 7টা 45 মিনিট। ভালোই লাগছে ওয়েদারটা এখন, খারাপ না, কারণ কিছুটা রোদ্দুর আছে আর সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া। সকালেও ভাই লরি ফরি এগুলো থাকবেই, কিছু করার নেই। সাবধানে রাইড করতে হবে, কারণ বর্ষাকাল বলে কথা, স্পিড করবে। সামনে একটা বাঁক আছে। আসলে এই গাড়ি চালাতে চালাতে তোমরা কী করে বুঝো বলো তো? সামনে একটা বাঁক আছে, দেখো বাঁকটা আছে এখানে। ম্যাপে দেখে নেবে, আগে থেকে ম্যাপ ওপেন করে রাখবে, ম্যাপে দেখে নেবে যে সামনে কোনো বাঁক আছে কিনা, তারপরে তুমি ওভারটেক করবে। আমি কিন্তু ওভারটেক করতাম, লাইট লাগালাম, হরেন দিলাম, বাট দেখলাম যে একটা টার্নিং পয়েন্ট আছে, সেই জন্য আর কি একটু স্লো হয়ে গেলাম। আমাদের রাইডের প্রথম এটা পোল পড়ছে, ঠিক আছে। সকালবেলার ভিউটা দেখো, দারুণ লাগছে। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এখন তো বর্ষায় রূপনারায়ণ নদীতে প্রচুর জল এবং দেখতেও বেশ ভালো লাগে। ঘড়ি কাটায় এখন বাজে সকাল 6টা 27 মিনিট। এদিকে রোদ্দুর মশাই বেরিয়ে বেশ ভালোই পড়েছেন এবং আমরা যাব হচ্ছে ওই রোড দিয়ে টু স্টেট NH16। রাইড হবে দারুণ। সিগন্যাল আগে দেখবো, তারপর তো আপডাউনকে চলো। সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো ভাই, আলাদাই ভিউ। NH16 ভাই আলাদাই ভিউ আছে। এই সাইডটা কীরকম একটা নিচে নিচে ভাব আছে, এখানটা আকাশটা বেশ ভালোই দেখতে লাগছে। আবার NH16 আমার রাইড করতে দারুণ লাগে, রাস্তা পরিষ্কার, আলাদাই দেখতে লাগছে। চলো হাফচারে বাঁচলাম এবং কন্টিনিউ এখন 8.7 কিলোমিটার রাইড করব। আর একটু স্পিডটা আমি হাইয়ে তুলবো, এইসব রোডে তো একটু হাই লাগবেই, কারণ এই সাইডে দেখছি বৃষ্টি হয়নি, একদম রাস্তা একদম খটমটে শুকনো রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। চলো দীঘা, চলো দীঘা। অ্যাকচুয়ালি কী জানো তো, আমি নিজের বাইককে নিজেকে ভালোবাসতে হবে, তবে তুমি এই রাইডের মজাটা পাবে, নাহলে তুমি কিছু মজা পাবে না। তোমাকে আগে এই বাইকটাকে ভালোবাসতে হবে, তারপর তো সব কিছু তুমি পাবে। এই বাইকটাও তো তোমাকে ভালোবাসবে, তুমি ভালোবাসলেই তো ভালোবাসবে। সাইনবোর্ড দেখাচ্ছে স্ট্রেট গেলে পাঁশকুড়া আর বাঁ সাইডে গেলে দেউলটি। অ্যান্ড ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, এই বাঁদিকে রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে দেউলটি পড়বে, আর এটা দিয়ে গেলে পুরো পাঁশকুড়া স্ট্রেট। আর এই ফ্লাইওভারটা হচ্ছে টাকি ফ্লাইওভার, অসাধারণ ফ্লাইওভার। পিছন দিকে হচ্ছে আমাদের সূর্যি মামা আছে, যেটাকে এই ওভারঅল কালারটাকে অ্যাডজাস্ট করছে। যেহেতু সূর্য বেরিয়েছে, বেশ ভালোই ভিডিও আসবে আশা করি। এখনও পর্যন্ত আশা করি যে আরও ভালো ভিডিও আসবে, কারণ মেঘলা থাকলে তো খুব একটা কালারফুল একটা ভিডিও আসে না, সেটা আমরা সবাই জানি। বাট মনসুন ওয়েদারটা কিন্তু সত্যি খুব অসাধারণ লাগে। বাট এই ওয়েদারটাও খুব ভালো, এই যে সকালবেলা রাইড করছি, অথচ গরম হচ্ছে না, হালকা হালকা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে,
এরকম রাইড দারুণ লাগে আমার। কিছুক্ষণ পরই আমাদের কোলাঘাট চলে এসেছি, কোলাঘাট ব্রিজ, যেটা আমরা রূপনারায়ণ নদী নামে চিনি। কোলাঘাট ব্রিজে গিয়ে দাঁড়াবো। তবে আজকে আমাদের টোটাল রাইড জার্নি হচ্ছে 150 কিলোমিটার এবং স্পিড হচ্ছে 45 কিলোমিটার। আর যদি খুব আপ স্পিডে যাচ্ছি তাহলে 60 যেতেই হবে, কারণ এটা NH16 এর রোড, তো ওগুলো একটু স্পিডে রাইড করতেই হবে। তবে ওভার স্পিড করলেই হবে না, ওভার স্পিড করলে ফাইন দিয়ে দেবে, ক্যামেরা রয়েছে। কোলাঘাট ব্রিজটা আমার খুব ভালো লাগে, যখন ট্রেনে করে যাই তখন দেখি যে কোলাঘাট ব্রিজ, তো অকওয়ার্ড মনে হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ভাইজারটাকে আমি আসলে দিয়ে রেখেছি, কারণ অডিওটা আমি পাবো, অডিওটা পেলে তাহলে আমার খুব সুবিধা হয়, এবং যদি অডিওটা না পাই তাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে, এবার সেই কারণেই আর কি। ঠিক আছে, দিস ইজ কোলাঘাট ব্রিজ। ভালো লাগছে দেখতে। এই সাইডে তোমার ট্রেন যায়, ভালো লাগছে। একটু দাঁড়াই নাকি? এখানটা তো একটু দাঁড়াতেই হবে, একটু সাইড করে দাঁড়াই। এখন আছি কোলাঘাট ব্রিজে এবং আমার ডান সাইডে রয়েছে একটা অসাধারণ ভিউ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখান দিয়ে ট্রেন পাস হয় অ্যান্ড এই ভিউটা অসাধারণ লাগে। আমরা ট্রেনেতে আমি যখন যাই তখন আমি এই ভিউটাই নিই, যে ট্রেনের ওখান থেকে ক্রস করছে এবং এখান দিয়ে রোড আছে। এবং আজকে ফার্স্ট টাইমের জন্য আমি দীঘা যাচ্ছি বাইক নিয়ে, তো সেই জন্য আর কি এখানে কোলাঘাট যে ব্রিজ, সেই ব্রিজে এসে দাঁড়িয়েছি। বেশ ভালো লাগছে দেখতে এবং কালারফুল একটা তোমার স্কাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভালো আজকে বেশ ওয়েদার রয়েছে, এখনও পর্যন্ত ভালো ওয়েদার আছে। যেটুকু আমি ওয়েদার আপডেটে যেটুকু দেখেছিলাম যে বৃষ্টি হবে, তো এখনও পর্যন্ত বৃষ্টিটা হয়নি, সকাল থেকেই বৃষ্টি হয়নি, কিন্তু এখন ওয়েদার খুব ভালো রয়েছে। আর চারিদিকটা এখানে গাড়ি যাচ্ছে, এখানে দাঁড়ানোটা খুব রিস্কি। এবং যাই হোক, একটা এখানে রেড লাইট বলছি, এখানে তোমার একটা হোয়াইট লাইন আছে, তার মধ্যেই দাঁড়িয়েছি এবং আমার ফ্রন্ট বাইকের বেশ ভালো লাগছে ফ্রন্টটা। তো চলো আজকের রাইডটা এখান থেকে আর একটু কন্টিনিউ করি। এবং আমরা তো হাফ রাস্তা চলে এসেছি, টোটাল 150 কিলোমিটারের রাইড, একটা ছোট্ট রাইড বলতে পারো তোমরা। এবং আমি এর থেকে অনেক বড় রাইড করেছি, বাট চ্যানেলে আসেনি, ভিডিও করতে পারিনি, কাজের সূত্রে গিয়েছিলাম, বেড়াতে নয়। বাট এই ফার্স্ট টাইম আর কি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি। এখানে কিছু ছবি টবি তুলবো না, এগিয়ে যাই, একদম দীঘা গেটে সামনে গিয়ে ছবি টবি তুলবো এবং সেই ছবিগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করবো। ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডি ইন্দ্রনীল টাট ব্লগস, ফলো করতে ভুলো না, লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো কভার পরে নি and then let's go। ভাই কি হলো? পক্ষীরাজে কিছু হয়নি, পক্ষীরাজ বলছে চলো দীঘা, চলো। तन्हा दिल तन्हा सफर होंगे तुझे फिर क्यों नजर। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা রয়েছে, ঠিক আছে? এই ক্যামেরাগুলোতেই স্পিড টেক্সট হবে, ওই তোমাকে ফাইন দেবে, ঠিক আছে? তাই বলবো যেটুকু নর্মাল চালাবে সেটুকু নর্মাল চালাও, ঠিক আছে? তারপর আর একটা ক্যামেরা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? আমি তোমাদের যেটা বলছিলাম, এই যে লাইট পোস্টে দেখো একটা ট্যাগলাইন আছে, ঠিক আছে? তাই বলবো যে সাবধানে গাড়ি চালাও, স্পিড মেনটেন করে গাড়ি চালাও। চাপছে আমার গাড়ি, হরেন দিলাম বলে বুঝতে পারলো না, বুঝতেই পারতো না যে একটা বাইক আছে, দেখতেই পায় না এরা। যাই হোক, কন্টিনিউ এখন 1.6 কিলোমিটার আমাদের যেতে হবে। কালকে থেকে বিরাট বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আমার মনে হয়েছিল যে বৃষ্টিতে কীভাবে বেরোবো, প্রভু জগন্নাথের ইচ্ছায় বৃষ্টি থেমে গেছে, রোদ্দুর বেরোচ্ছে, ওয়েদার এখন ঠিকঠাক, আপাতত এখনও পর্যন্ত ঠিকঠাক। আমি জানি না
কতক্ষণ ঠিক থাকবে, কারণ আকাশে টুকরো টুকরো কিছু মেঘ রয়েছে। আর বর্ষাকাল মানেই তো হচ্ছে কিছু কিছু জায়গায় মেঘ জমবে আর হঠাৎ করে বৃষ্টি চলে আসবে, ঝমঝম করে বৃষ্টি হবে আবার থেমে যাবে, খামখেয়ালি বৃষ্টি। রোড কিন্তু সত্যিকারের সুন্দর রোড। গাড়িতে যেতে হয় আমাদের। কন্টিনিউ এখন 21 কিলোমিটার্স আমাদের রাইড করতে হবে। অ্যান্ড রাস্তা ভাই মাখন লেভেলের রাস্তা, তোমরা দেখেই বুঝতে পারছো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দারুণ লাগে। এই জেব্রাগুলো দেখতে আমার দারুণ লাগে। চাকাটা তো ভাই টিফিন চাকা এরকম হচ্ছে। এই যে চাকা ড্যান্স করছে। আমাদের রাইডের ফার্স্ট টোল গেট। এই যে দেখছো, স্পিড মাপার জন্য তোমার ক্যামেরা খুঁড়েই দিয়েছে। হ্যাঁ, কিচ্ছু না, দাঁড়ও করাবে না, কিচ্ছু না, ডিরেক্ট একদম অনলাইনে দেখবে তোমার ফাইন হয়ে গেছে গাড়ির। ঠিক আছে, 500 টাকা, 1000 টাকা, আরও বেশি তো কম নয়। যারা অনেক রকমভাবে করে ওভার স্পিড বা ওভারটেক, ঠিক আছে, দেখবে একটা টুং করে তোমার মোবাইলে একটা নোটিফিকেশান চলে এসেছে, ব্যাস অনলাইনে পেমেন্ট করতে হবে। এখন অনেক রকম হয়ে গেছে, ভয়ঙ্কর রাইড হয়ে গেছে। এখন রাইড করতে গেলে এখন তোমাকে সাবধানে রাইড করতে হবে, স্পিড মেনটেন করে চলতে হবে, সবাইকে সম্মান দিয়ে ওভারটেক করতে হবে, প্রত্যেকটা গাড়িকে ডিস্টেন্স মেনটেন করতে হবে একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ির, অনেক কিছু ব্যাপার রয়েছে। তবে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। অ্যান্ড একটু মেঘলা ওয়েদার আছে, মেঘলা ওয়েদারটা করেছে। অ্যান্ড ভাইজারে আমার ফোটা কিছু জল পড়েছে। ওয়েদারটা তবু ভালো লাগে, কেননা সত্যি কথা বলতে কেন এরকম মানে কিটকিটে গরম নেই। তারপরে ধরো তোমার খুব একটা মানে গা জ্বালা করে, এই হাতের এইগুলো না প্রচুর জ্বালা করে। ঠিক আছে, ওয়েদার খুব ভালো। তবে বৃষ্টি তো হবে, এটা স্বাভাবিক, কারণ আজ রথযাত্রা বলে কথা। রথযাত্রায় এমনিতে তোমার বৃষ্টি হয়ই, বলতে দেখো বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এর আমাদের একটু সাইড হতে হবে, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে। যেই বৃষ্টি পড়ছিল গাড়িটাকে আমি দাঁড় করালাম সাইড করে, রেনকোট পরে রেডি, বৃষ্টি থেমে গেল। এটা প্রত্যেকবার আমার সঙ্গে হয়, যে আমি রেনকোট পরে রেডি হলাম, বৃষ্টি থেমে গেল। হ্যান্ড কভারগুলো আমি ঢুকিয়ে দিলাম, কারণ হ্যান্ড কভারটা আমার ওয়াটারপ্রুফ না, বৃষ্টিতে ভিজে যাবে। সব কিছু রেডি হয়ে রাইডটা আবার স্টার্ট করলাম, ব্যাস হয়ে গেল, বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থামেনি বলতে খুব অল্প হচ্ছে। আবার এখানটা আবার স্টার্ট হচ্ছে হালকা হালকা হচ্ছে। যাই হোক, পড়ে নিয়েছি, ভালোই কথা। এবার একটা মনসুন ওয়েদার লাগছে। দেখেছো, দুরকম ওয়েদার পেলাম, দুরকম। একটা সামারের পেলাম ভালো ওয়েদার, একটা মনসুন ওয়েদার। এই সাদার ওপর দিয়ে কিন্তু বেশিক্ষণ চালালে কিন্তু স্ক্রিট করে। এই রঙগুলো হচ্ছে বর্ষাকালে তোমার অনেক গাড়িতে হয়, অনেক গাড়িতে হয় না, ঠিক আছে, বাট স্কিট করে। খুব ছোটো দানা একটা বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা ভাইজারটাকে পুরো একদম ঘোলাটে করে দিচ্ছে। ক্যামেরাটা একটু মুছে নিই, নাহলে বৃষ্টিতে কিছু দেখা যাবে না, কারণ ক্যামেরাতে তো পড়ছে না বৃষ্টির ফোঁটাগুলো। এবার একটা মনসুন ওয়েদার পেয়েছি। আর ঘড়ির কাঁটায় এখন 7:45। আমাদের 70 কিলোমিটার ডান, এখন রানিং 71 কিলোমিটার চলছে।
এখন আমাদের যেতে হবে মোটামুটি 96 কিলোমিটার। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ ঝেলো বীরে ঝিষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, টানা টানা না 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 প্রেমের কাহিনী। ভাই বৃষ্টি পড়লে আমার এই গানটা ফার্স্ট আসে, তারপরে আসে হচ্ছে সেই মোহাব্বত বর্ষা দে রাতু सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। ভাই যেই বর্ষা শুরু হয়ে গেছে, এটা মনসুন রাইড হচ্ছে ভাই, মনটাই একদম আলাদাই লেভেল চলে এসেছে। মনসুন একটা ওয়েদারে না, তুমি যখন রাইড করবে, আমি জানি না কতজনের এই মনসুন ওয়েদারে রাইড করতে ভালো লাগে, বাট আমার তো ভাই আলাদা লেভেল লাগছে। আর যেহেতু ভাই একদম দীঘা যাচ্ছি, এক্সাইটমেন্ট তো পুরো চরম লেভেলের। রিম ঝিম মে সাবন কি বরসাতে সম আয়া হে মৌসম। এই যে ওভারটেকটা করলো, আমাকে ওভারটেক করছে সব থেকে ভালো কথা, এই সামনে থেকে যেটা দেখছি খানিকটা এগিয়ে গিয়ে মিররে দেখতে হয় যে কতটার সঙ্গে আমি ডিস্টেন্স রয়েছি বাইকের, তারপরে আমি বাঁদিকে সিগনাল দিয়ে যাবো। বাট সেটা না, এটা অ্যাকচুয়ালি রাইডটাই নিয়ম জানে না অনেকে, বাট রাইড করে, কিছু করার নেই। এই একটা পেছনে বাস আসছে ভাই, কখন থেকে ভাই হরেন দিয়েই যায় দিয়েই যায় দিয়েই যায়। যা 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 তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছা, गंतव्य ना पहुँचले হবে। बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया, उतल पे उठा लाया, अभी जिंदा हो तू जी लेने दो, जी लेने दो, भारी बरसात में पी लेने दो। আমাদের রাইডের সেকেন্ড টোল গেট। চলো দীঘা, চলো না দীঘার সৈকত এসে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক কথা বলা, না কি একটা ভুলে গেছি, অনেকদিনও পুরনো গান। শুরু হোক না, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। এখন সকাল 8:55 বাজে এবং আমরা অনেকটা এগিয়ে এসেছি, মোটামুটি 49 কিলোমিটার বাকি এখান থেকে দীঘা। বাইক এবং বাইকের ফ্রন্টটা দেখলে তোমার লজ্জা পাবে যে আমি এত পরিষ্কার করে আমি যে ধুয়ে আসলাম, ফ্রন্টটা পুরো কাদায় ভর্তি গেছে। বর্ষাকালে এরকম হবেই, ঠিক আছে, বর্ষাকালে তো এরকম হবেই, বাট ভালো দেখতে লাগে। পিছনটা কাদা হয়ে গেছে, একদম এই টপ পর্যন্ত পুরো কাদা হয়ে গেছে। আর এই জায়গাটা আমি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের আমি এখানে লোগো লাগিয়ে রেখেছি, তোমরা এখানে সাবস্ক্রাইব ফলো করে নিতে পারো। টিফিন করার পর আমাদের রাইড আবার শুরু হলো, আর এখন বাজে সকাল 9:41। মোটামুটি বৃষ্টিটা এখন থেমেছে, আকাশে এখন মোটামুটি একটু হালকা হালকা মেঘ আছে, আবার হয়তো বৃষ্টি আসবে। আর এখন আমাদের মোটামুটি 47 কিলোমিটার রাইড করে এখন অবধি দীঘার অবধি যেতে হবে। 1 ঘন্টা 15 মিনিট টাইমিং লাগবে। আর আমাদের রোড কমপ্লিট করেছি এখনও পর্যন্ত 120 কিলোমিটার। আর মোটামুটি ওই অ্যাভারেজেই চালাচ্ছি, 40, 45 আর 50-এর মধ্যে আমরা রাইডটাকে কমপ্লিট করবো ভেবেছি। এবং আজকের রাইডটা খুব ভালোই হচ্ছে, খারাপ বলবো না, কারণ ওয়েদার মোটামুটি আছে, খুব একটা গরমও নেই, খুব একটা আবার ঠান্ডাও নেই, সেরকম ওয়েদার আছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে এরকম ওয়েদার, ভালোই লাগছে বেশ আজকে। আমার যে লোকেশানটা আমি এখন পিন করেছি এখানে, সেটা হচ্ছে তোমার দীঘা গেট পর্যন্ত লোকেশান আমরা পিন করে রেখেছি, যেটা আমাদের এখনও 1 ঘন্টা 15 মিনিট মানে যাওয়ার পর তারপরে আমরা দীঘার যে গেট, সেই গেটে গিয়ে আমরা পৌঁছতে পারবো। গেট থেকে তো আর দীঘা বিচ মোটামুটি 4-5 কিলোমিটার হবে, তো বেশিক্ষণ লাগবে না ওখান থেকে। মোটামুটি আমরা হয়তো 1.5 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যাবো, এটুকু অ্যাকসেপ্ট করা যাচ্ছে, যেহেতু এখন 9:43 বাজে। ঠিক আছে,
চলো রাইডটাকে কমপ্লিট করি। খালি রেনকোট খুলছি আর রেনকোট পরছি, রেনকোট খুলছি রেনকোট পরছি, রেনকোট খুলছি রেনকোট পরছি, এই হচ্ছে। এই রাস্তা থেকে বাঁ দিকে গেলে তোমরা কাঁথির দিকে যেতে পারবে, আর ডান দিকে গেলে দীঘা। আমরা যাবো ডান দিকে। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এই রোডে সোজা স্ট্রেট গেলেই পড়বে হচ্ছে দীঘার মেন গেট। ঠিক আছে, চলো কন্টিনিউ 29 কিলোমিটার রাইডটা করি। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, বৃষ্টি হওয়ার পর যে আকাশটা বা মেঘটা হয় জাস্ট অসাধারণ দেখতে লাগে। ঠিক এইখানটা দেখো তোমরা, পুরো তুলোর মতো হয়ে আছে, পুরো তুলোর মতো, পুরোটাই দেখো। আর একটু ভালো করে দেখাচ্ছি ভিউতে, পুরোটাই তুলো মতো দেখতে লাগছে। জাস্ট অসাধারণ দেখতে লাগে এই বর্ষাকালের ভাই। এই সাইডে দেখো মেঘ পড়ে আছে, ঠিক আছে, সামনের দিকটা পরিষ্কার, নীল আকাশ, আর এই সাইডটা পুরোটা কালো হয়ে আছে। এই সাইডে বৃষ্টি হবে, এইখানটা ভাই পুরোটা পরিষ্কার এই সাইডটা। এইরকমই তো চাই বর্ষাকালের, এইটাই মজা। নীল আকাশ, সাদা তুলো, মেঘ। কিছুদিন পর যখন দুর্গা পুজো আসবে না, ঠিক এই ভাইবসটাই তোমরা কিন্তু মানে ক্যারি হবে, এই ভাইবসটাই ক্যারি হবে। নীল আকাশ, এরকম তুলোর মতো পুরো মেঘ, আর কাশফুল। রাস্তাতে যাচ্ছি, মনে হচ্ছে সব গোটা আকাশটা একটা মানে ফটোশপে কোনো এডিট করা, বা মনে হচ্ছে যেন কেউ রং তুলে দিয়ে এঁকে দিয়েছে। আর তো নয় বেশি দূর, মিলবে এবার দীঘা গেট, মনে খুশি লাফালাফি। বাঙালির চিরাচরিত প্রিয় জায়গাগুলির মধ্যে এটি একটি, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি ভ্রমণতম জায়গা, তার নাম হচ্ছে দীঘা। দীঘার মেন গেটের সামনে কিছু ছবি তুললাম, সেটা ফেসবুকে আর ইনস্টাগ্রামে পোস্ট করবো। ইনস্টাগ্রাম আইডি ইন্দ্রনীল টাট ব্লগস ফলো করতে বলো না, আর ফেসবুক আইডি ইন্দ্রনীল টাট ব্লগস ফলো করতে বলো না। এবং এই সোজা রাস্তা গেলে আমাদের জগন্নাথ মন্দির পড়বে। তো দীঘা এসেছি, প্রথম জগন্নাথ মন্দির দর্শন করেই প্রথম ব্লগটা স্টার্ট করব আর কি। চলো, জয় জগন্নাথ। দীঘার মেন গেট থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 2.9 কিলোমিটার, এই 3 কিলোমিটার ধরে রাখো, 8-10 মিনিট মতো লাগবে। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট ওটাই হচ্ছে দীঘার সি বিচ। আমরা পরে আসবো, ঠিক আছে। এটা হচ্ছে ওল্ড দীঘাতে আমরা পরে আসবো। সর্বত্র জায়গায় আজকে রথযাত্রা, সেই জন্য এখানে স্পেশালভাবে তোমার গ্রিট ফিট করা হয়েছে। এবং জগন্নাথ দেবের অনেক রাত্রির হলে অনেক এই লাইটগুলো সব জ্বলবে, বেশ ভালো করেছে। শাঁখের মধ্যে কি সুন্দর জগন্নাথ, ঠিক আছে, বেশ ভালো লাগছে। প্রভুর জায়গায় এসেছি। এখন আছি সি বিচের সামনে। মা তো বলেই দিয়েছে স্নান করবি না, ঠিক আছে, হ্যাঁ স্নান করবি না কিন্তু একা যাচ্ছিস। হ্যাঁ বললাম ঠিক আছে, স্নান করবো না। ওয়েদারটা সত্যি খুব সুন্দর আছে এখন। আর সত্যি কথা বলতে এই সি বিচটা দেখার পর তারা মনে হচ্ছে একটু যা গরম লাগছে, একটু স্নান করা দরকার ওই মনে হচ্ছে। স্নান করবো না, কিছু ছবি তুলবো, তার আগে একবার ভিডিও দেখে নাও। তার মেঘটা দেখো, মেঘটা আলাদাই লেভেলের মেঘ। এখান থেকেই জল, কিন্তু সে বালিটা পাবো না, বালিটা পেলে খুব ভালো হতো। বালিটা একদম কিছু নেই, সব সামনে সব জলে ভর্তি। অনেকগুলো সিঁড়ি আছে,
তোমার ধাপে ধাপে উঠতে হবে। এখানে বেশ দারুণ দেখতে লাগে। ওই যে দেখা যায় উদয়পুর সি বিচ, এইখানটা ভাই আলাদাই দেখতে লাগছে। এখানে যারা মিউজিক ভিডিও করো তারা আসলে ভালো একটা ভিউ পেয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ডে। ওরে ভাই সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি নাচে হাঁপিয়ে গেছি। ছবি তোলার জন্য মোটামুটি 3 কিলোমিটার মনে হয় মন্দির থেকে। এক্স্যাক্টলি জানি না, যদি ভুল হয় সেটা আমি অন দ্য স্ক্রিন দিয়ে দেবো। ওখানে বালিটা পেলাম না, মানে একদম সেই নেবেই চল, বালিটা খোলা হয়ে যাচ্ছে, কাদা। ক্যামেরা তবু একটু বালি পাবো, কি ছবি তুলতে পারবো লাগছে। সমুদ্রের গর্জনটা এখান থেকে শোনা যাচ্ছে। তোমাদের একটা নতুন সি বিচের খোঁজে দিলাম। যারা ভাবছো ফাঁকায় ফাঁকায় একটু ছবি নিজের মানুষের সাথে একা ফিল করবে, সন্ধ্যা হোক বা সকাল হোক, তারা এই সি বিচে আসতে পারো। এবং আমরা সি বিচে এসে এখানে অনেক শ্যুট করেছি, এখানে অনেক মিউজিক ভিডিও শ্যুট করেছি। চলো নিচে নামা যাক। যা বুট পরে এসেছি, দেখতে পাচ্ছ কত কাঁকড়া এখানে। দেখো চলছে, দেখো সব ডুবে যাচ্ছে। ছোটো ছোটো অনেক কাঁকড়া আছে এখানে, ঠিক আছে। আজকের ওয়েদারটা ভাই ছাড় দিয়েছে ভাই, আলাদাই লেভেলের ওয়েদার আছে আজকে। ওই সাইড থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আলাদাই লেভেলের আছে। এখানে একটা কাঁকড়া আছে, সব ডুবে যাচ্ছে। এখন দুপুর 3:57 বাজে। আমরা ওই সমুদ্রেতে কিছু রিলস আর কিছু ফটো তুলেছি, সেটা ইনস্টাগ্রাম এবং এফবিতে শেয়ার করব, ইউটিউবেতেও শেয়ার করব, তো তোমরা ফলো করে রাখতে পারো। দীঘার হ্রদ দেখা কমপ্লিট। সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, ঠিক আছে। লাঞ্চ তো হয়নি, সেই টিফিন করেছিলাম একটা, লাঞ্চ কিছু করা হয়নি। এখন বিকেল 5:30। কীরকম ভিডিওটা লাগছে সেটা আমার কমেন্ট করে জানিও। ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্তত পাশে থেকে অনেকটা খাটনি করে এই ব্লগটা বানাচ্ছি। প্রভু জগন্নাথের কৃপায় যেন কিছু আসে, ভিউজ, লাইক, শেয়ার। এই হচ্ছে আমার নিরামিষ থালি, ভাত আছে আর এখানে ডাল আছে। এটা হচ্ছে তোমার মনে হচ্ছে এটা তোমার কিছু একটা চচ্চড়ি হবে, পালং শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে তোমার শুক্তো। আর এটা হচ্ছে পাঁপড়, আলু ভাজা, এখানে আর লেবু দিয়েছে। পুরো পিওর নিরামিষ থালি। আমরা এই রেস্টুরেন্ট থেকে খেলাম। এখন সন্ধ্যা 6:18 বাজে এবং এই মন্দিরে প্রবেশ করার আগে একটা কথা বলতে চাই, যেটা কোনো রকম অ্যাকশান ক্যামেরা, সেলফি স্টিক বা অ্যাকশান ক্যামেরার কোনো স্টিক অ্যালাউ না স্ট্রিক্টলিভাবে, বা নেশা জাতীয় কোনো জিনিস এখানে অ্যালাউ না। মোবাইল অ্যালাউ আছে, ভিডিও তুমি করতে পারবে, ভিডিও কেউ আটকাতে পারবে না, ভিডিও তুমি করতে পারবে, অনায়াসে ভিডিও করতে পারবে। এবং আমি আছি এখন দীঘার জগন্নাথ মন্দিরে, এবং প্রভু তো এখন মাসির বাড়িতে আছে, তো মন্দির দর্শন করার জন্য সন্ধ্যাবেলা একটা ভালো ভিউ আছে, মন্দির দর্শন করার জন্য আসলাম। এখন 6:39 বাজে এবং আমাদের আজকের দীঘার সমস্ত ট্যুর কমপ্লিট হলো। যেটুকু আমরা ঘুরতে পেরেছি সেটুকু আজকে কমপ্লিট হলো। এবং
আজকে তোমাদের রথ থেকে শুরু করে মোটর ব্লগিং, বৃষ্টি, রোদ্দুর সব কিছু রয়েছে এই ব্লগে। তোমরা এই ব্লগটা ভালো করে দেখো, পুরোটা দেখো, এবং যারা ভিডিওতে এখন লাইক করোনি তারা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। এবং জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর একটা কোনো ভালো ব্লগে। অ্যান্ড দেন টাটা, বাই বাই।